থাইল্যান্ড পালানোর সময় বিএনপি নেতা আটক। আমরা দেখি আওয়ামী লীগ নেতারা এখন দেশ ছাড়তে পারছে না বা দেশের বাইরে যেতে পারছে না, কিন্তু বিএনপি নেতাকে আটক করা হলো থাইল্যান্ডে আবার পালানোর সময়। কেন? কৌতূহল জাগলো খবরটা পড়ার এবং আপনাদেরকে জানানোর জন্য। বিদেশ পালানোর সময় বিএনপির সাবেক নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী আটক হয়েছেন। থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে। বৃহস্পতিবার সকালের দিকে তিনি আটক হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে রয়েছেন। আটক রিয়াদ ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি কালবেলাকে বলেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আনা হচ্ছে। এখানে তার বিরুদ্ধে মামলা হবে, সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ কালবেলাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিয়াদকে বহিষ্কার করা হয়েছে, তাকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, অডিও ফোন আলাপের রেকর্ড ফাঁসসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কোনো ব্যক্তি দলের ঊর্ধ্বে নয়, তার মতো কেউ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজাদ হোসেন নামে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির একটি অডিও ফোন আলাপ ভাইরাল হয়। ব্যবসায়ীকে চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিতে শোনা যায় একজনকে। অভিযোগ ওঠে হুমকিদাতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী।